বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের অসাধারণ একটি মন্দির দেখাতে। যেই মন্দিরটি খুবই নামকরা এবং অতি প্রাচীন এই মন্দির। সেই মন্দিরে আজকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে। আজকে বাঁকুড়ার তথা বিষ্ণুপুরের খুব সুন্দর একটি মন্দির, সেটি হচ্ছে মদনমোহন মন্দির। এই মন্দিরে আজকে আমি চলে এসেছি তোমাদেরকে এই মন্দিরের সমস্ত রকম তথ্য এবং কিভাবে আসবে সেই সব কিছুই কিন্তু এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে জানাতে চলেছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, কারণ এই ভিডিওটির মধ্যে তোমরা অজানা একটি জায়গা দেখতে পারবে। আর আমার চ্যানেল মানেই তোমরা কিন্তু জানো, সবসময় তোমাদেরকে অচেনা অজানা জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে থাকি। তাই আজকেও আরেকটি অসাধারণ এবং অতি প্রাচীন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের জানা যদি কোনো জায়গা এরকম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই জায়গাগুলো ভিজিট করার জন্য অবশ্যই একবার হলেও যাব। এর আগেও আমি কিন্তু বিষ্ণুপুরের আরেকটি অসাধারণ জায়গা তোমাদেরকে দেখিয়েছিলাম। দুটো জায়গা ছিল, সেটি হচ্ছে কামারপুকুর এবং জয়রামবাটি। সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো বিষ্ণুপুরে তোমরা কিভাবে আসবে এই মন্দিরটিতে দেখার জন্য? আর এই মন্দির খোলা থাকে কিন্তু সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই মন্দিরে আসতে গেলে তোমরা হাওড়া থেকে বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেন ধরো, যে কোনো ট্রেন ধরে চলে এসো। তারপর বিষ্ণুপুর স্টেশন থেকে টোটো ভাড়া নেবে 20 টাকা করে। তোমরা এই মন্দিরটি কিন্তু অনায়াসেই চলে আসতে পারবে। তারপরে ভিজিট করে নাও এই মন্দির, এবং আশেপাশে আরও অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমি দেখাতে পারিনি। তোমরা চাইলে সেই জায়গাগুলো মানে আরও বিষ্ণুপুরের অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে তোমাদেরকে একদিন হাতে করে সময় নিয়ে আসতে হবে।